দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। দর্শক, আমি এই ভিডিওতে দেখাবো আপনি যদি আপনার ফোন থেকে 5 বছর বা 10 বছর আগে কোনো ফটো বা ভিডিও ডিলিট করে থাকেন, তাহলে কিভাবে আপনি এই সময়ে এসে সেটি ফেরত আনবেন। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তাই বলছি এই ভিডিও একটুকু না কেটে পুরোটাই দেখতে থাকুন। আমি এসে আপনাদের সামনে নাসির, আপনারা দেখছেন নাসির টেক 420 ইউটিউব চ্যানেল। আমি আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা ভুলেও একটু কেটে সেটে দেখবেন না ভিডিওটি। আপনি যদি ভিডিওটি কেটে সেটে দেখেন তাহলে কিন্তু আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনারা কিন্তু কাজটি করতে পারবেন না। ফলে কমেন্টে এসে বলবেন যে ভাই পারিনি। আগে বলি ভাই, আপনি সুন্দর মতো ভিডিওটা দেখেন, তারপরে কাজটি অবশ্যই পারবেন। কাজটি করার জন্য আপনি যে কাজটি করবেন, ফার্স্ট অফ অল আপনার ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। সো দেখতেই পারছেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে আমি ওপেন করে দিলাম। ওপেন করার পরে আপনি যে কাজটি করবেন, আপনি সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে আপনি লিখবেন ফটো রিকভারি। আপনি যে কাজটি করবেন, ফটো রিকভারি লিখে সার্চ করে দিবেন। সার্চ করার ফলে দ্বিতীয় নাম্বারে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পারছেন, আপনাকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। আপনি দেখে রাখতে পারেন এবং স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এছাড়া যদি ভুলভাল কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেন তাহলে কিন্তু আপনি প্রসেসটা কাজ করবে না এবং আপনি আপনার ডিলিট হওয়া ফটো ভিডিও আপনি ফেরত আনতে পারবেন না। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনি এখানে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করবেন। যেহেতু আমি ইনস্টল করেছি, আমি ইনেবলে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন, আপনি এইখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখতেই পারছেন এইখানে কিন্তু প্রসেসিং হচ্ছে। আপনাকে এখানে অবশ্যই একটু সময় ওয়েট করতে হবে। সো দেখতেই পারলেন ওয়েট করলাম। ওয়েট করার পরে আমার একটা অ্যাড দিয়েছে। আপনি এবার যে কাজটি করবেন, আপনি অ্যাডটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে আপনি একটা ভাষাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে আপনি এখানে ক্রস করে দিবেন। বারবার অ্যাড দিবে, আপনি ক্রস করে দিবেন। ক্রস করার পরে এখানে স্কিপ করে দিবেন। স্কিপ করার পরে আপনি এখানে দেখতে পারছেন, আপনি যদি ফটো রিকভারি করতে চান তাহলে আপনি এই অপশনে ক্লিক করবেন। ফাইল রিকভারি করতে চাইলে এই অপশনে ক্লিক করবেন এবং ভিডিও যদি রিকভারি করতে চান তাহলে এই অপশনে ক্লিক করবেন এবং অডিও যদি আপনি ডিলিট হওয়া অডিও ফিরিয়ে আনতে চান তাহলে আপনি এই অপশনে ক্লিক করবেন। আমি যেহেতু আমার হারিয়ে যাওয়া ফটো বা ডিলিট করা ফটো আমি ফিরিয়ে আনবো, এই জন্য আমি রিকভার ইমেজ আমি এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার কিছু পারমিশন চাইবে, আপনি পারমিশনগুলোকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি প্রেস করে দিবেন। প্রেস করার পরে অ্যাপটা যেহেতু ফ্রি তাই আপনাকে একটা অ্যাড দিবে। আপনাকে যে কাজটি করতে হবে, অ্যাডটা ফুল দেখতে হবে। অ্যাডটা দেখার পর আপনি যে কাজটি করবেন, আপনি এখান থেকে ক্রস করে দিবেন। সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পরে আপনার ফোন থেকে এ যাবত যত ফটো ডিলিট হয়েছে সবগুলো কিন্তু স্ক্যান করবে এই অ্যাপ্লিকেশন। আপনি এইখানে অবশ্যই ওয়েট করবেন। সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইখানে ওয়েট করছি। সো দেখতেই পাচ্ছেন ফাইল কিন্তু লোড হচ্ছে। সো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এত ইমেজ কিন্তু এর আগে আমার থেকে ডিলিট হয়ে গেছে বা আমি নিজের ইচ্ছায় ডিলিট করে দিয়েছি। সো দেখতেই পাচ্ছেন সকল মানে এর আগে আমি যত ফটো ডিলিট করেছি সকল কিছু কিন্তু স্ক্যান করছে। সো দেখতেই পাচ্ছেন 1800, 2400, 2600, 3000 পর্যন্ত কিন্তু আমি ফটো কিন্তু ডিলিট করেছি। সবগুলো কিন্তু স্ক্যান করে কিন্তু চলে আসছে। সো দেখতেই পাচ্ছেন সর্বশেষ 6938টি ফটো আমি আমার ফোন থেকে ডিলিট করেছি, যা স্ক্যান করার ফলে চলে এসেছে। সো দেখতেই পাচ্ছেন আমি এই ফটোগুলো কিন্তু ডিলিট করে দিয়েছিলাম, তারপর স্ক্যান করার পরে ফিরে এলো। এবার যে কাজটি করবেন, এই ফটোগুলোকে আপনি ডাউনলোড করার জন্য আপনি ফটোটার উপর ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার কিছু অ্যাড দিতে পারে, আপনি অ্যাডটাকে দেখলে দেখবেন, না হলে আপনি যে কাজটি করবেন অ্যাডটাকে ক্রস করে দিবেন। সো দেখতেই পাচ্ছেন ক্রস করে দিলাম। ক্রস করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিকভার নামে যে অপশনটা আছে, আপনি রিকভার অপশনটার উপর ক্লিক করলে কিন্তু এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পরে আমি ইমেজে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডাটা রিকভারি নামে একটা ফাইলই তৈরি হয়ে গেছে এবং আমার সেই কাঙ্ক্ষিত ফটোটা আমার ফাইল ম্যানেজারে চলে এসেছে। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে। তাই বলছি এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সো দর্শক, দেখাবেন নতুন কোনো ভিডিওতে।